হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি সকালে স্বাগতম। এই দেখেন স্টুডেন্টরা সব এখানে রাস্তার ট্রাফিকের কাজ নিয়ন্ত্রণ করছে, মানে ট্রাফিক নিয়ন্ত্রণ করছে। আজকে অ্যাকচুয়ালি আমার অফিস না। নর্মালি আমি দুটা ভিডিও মনে আপলোড করছি, দুটাতে আমি অফিসে যাওয়ারই ভিডিও। তবে না, আজকে অফিস যাচ্ছি না, আজকে বেরিয়েছি অন্য একটা কাজে। আজকে একটু রিলেটিভদের বাসায় যাবো, একটু এমনি ফ্রাইডেতে একটুখানি হ্যাং আউট করার জন্য। যাচ্ছি হচ্ছে বসুন্ধরা আবাসিক এলাকাতে। অ্যাকচুয়ালি অনেক দিন পর বের হওয়া হয়েছে বাসা থেকে। মাঝখানে কদিন দেশে যে অবস্থা ছিল, বাসা থেকে বের হওয়া হয়নি, কোথাও যাওয়া হয়নি, জাস্ট অফিস আর প্রয়োজনীয় কাজ, তাছাড়া আর কোথাও যাওয়া হয়নি তেমন একটা। কিন্তু আজ একটুখানি রিলেটিভদের বাসা একটু গেট টুগেদারের মতো আছে। এই দেখেন স্টুডেন্টরা এখানেও ট্রাফিক কন্ট্রোল করতেছে, লেন বাই লেন মেনটেন করার ট্রাই করতেছে সবাইকে দিয়ে। কারণ এই মুহূর্তে আসলে পুলিশ সার্জেন্ট কেউই নাই রাস্তায় এগুলো কন্ট্রোল করার জন্য। সো তারাই আছে এখন তারাই দেশের ভার নিয়েছে, দেখে ভালোই লাগতেছে। এখন আমি যাওয়ার পথে একটু তেলও নিব। আজকে আমি ক্লিন থেকেই তেলটা নিব। নর্মালি আমি সবসময় ক্লিন থেকেই তেল নেওয়ার ট্রাই করি, কারণ আমার কাছে সোফা ঢাকা সিটির ভিতরে ওদের তেলটাই সবচেয়ে বেটার মনে হয়েছে। মানে আমার ওদের তেলের ফিডব্যাকটাই আমি সবচেয়ে বেটার পাইছি, লং রোডেও শর্ট রোডেও। আমি জিএসএক্সআরে হাইওয়েতে সর্বোচ্চ 49 মাইলেজ পেয়েছি। ঢাকা টাঙ্গাইল হাইওয়েতে মধুপুরে গিয়েছিলাম টাঙ্গাইলে, তখন আমি 49 মাইলেজ পেয়েছিলাম। আবার সিলেট যখন গিয়েছিলাম তখন মেবি সম্ভবত 48 পেয়েছিলাম, 48.something পেয়েছিলাম। তো এখানেও পেট্রোল ক্লিন থেকেই নিয়েছিলাম দুটাতেই। আমি হাইওয়েতে যাওয়ার সময় সবসময় আগের দিন অথবা যাত্রার শুরুতেই ক্লিন থেকেই টাঙ্কিটা ফুল করে নিই, কারণ আসলে ফুয়েল ইনজেক্টেড বাইক, তারপর হচ্ছে রাস্তার সব তেল তো ভালো না, সব পেট্রোল পাম্পের তেলও ভালো পড়ে না, তার কারণে এই রিস্কটা আমি নেই না। তো যাই হোক, রাস্তার অবস্থা আজকে মোটামুটি ভালোই, ফাঁকাই আছে, আকাশে মেঘ আছে, ফোটা ফোটা গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, হাতে পায়ে দেখতেছি। অ্যাকচুয়ালি অনেক দিন পর এদিকে আসলাম, অনেক দিন পর। মাঝখানে অনেক দিন আসে না। আমি সোজা যেতে পারতাম, এদিক দিয়ে একটা শর্টকাট নেই আর কি, নাহলে সোজা সিগন্যালটা অনেক লম্বা পড়ে যায়, দাঁড়া থাকতে হয় অনেকক্ষণ। এদিক দিয়ে গলি দিয়ে ঢুকে যাই, একদম নাবিস্কোর দিক দিয়ে বেরিয়ে যায়। বৃষ্টির ছিটে ফোটা কিন্তু পড়তেছে, ক্যামেরা লেন্সে পড়েছে কি না। রোদও আছে বৃষ্টিও আছে, যেমন ওই যে একটা কথা ছিল না, রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে, খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে। ছোটবেলায় পড়ছিলাম ওরকম ঘটনা। আল্লাহ, যাক, কোনো খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে না। আমরা রিলেটিভদের বাসায় গেট টুগেদারে যাচ্ছি। হ্যাঁ, এখান থেকে মনে পড়লো অনেক দিন ভাই বিয়ে শাদি খাই না কারো। বুঝি না দেশে কি কেউ বিয়ে শাদি করে না, নাকি আমাদেরকে দাওয়াত দেয় না, কোনটা? বন্ধু বান্ধব কতগুলো আছে, একটাও তো বিয়ে করে না। এগুলো যে কবে বিয়ে করবে, একটু বিয়ের দাওয়াত টাওয়াত খাবো। বিয়ের দাওয়াত অনেক মিস করতেছি লাইফে। দাওয়াতে চলো, ওই যে বিয়ের মধ্যে যে একটা ভাইব থাকে না, একটা উল্লাস, একটা মজা, গায়ে হলুদের প্রোগ্রাম। মানে আমাদের দেশে তো সাধারণত আপনার হলুদের প্রোগ্রাম হয় দুইটা, মেয়ে বাসায় একটা, ছেলের বাসায় একটা, বিয়ে, বউ ভাত, অনেকে আবার ওই যে মেহেদি অনুষ্ঠান করে, এগুলো ভালোই লাগে। যাই হোক, এসব দাওয়াত আর কপালে জুটতেছে না আপাতত। এখন কাউকে ধরতে হবে, ধরে একটু বিয়ে শাদি করাইতে হবে, তাহলে বিয়ে শাদি করাইলে একটু বিয়ের দাওয়াতটা পাবো।
এই যে দেশটা স্বাধীন হয়েছে আপনাদের জন্যই। ব্যাটারি রিক্সা, মানে পারমিশন পাওয়ার পর থেকে রাস্তায় যে এখন কত পদের ব্যাটারি রিক্সা দেখা যায়, মানে আসলে জানতাম না যে এত পদে ব্যাটারি রিক্সা হয়। বাই দ্য ওয়ে, আজকে কিন্তু মনে হচ্ছে যে আমাদের কি দেশ স্বাধীন হওয়ার পর প্রথম আমি বাইক নিয়ে বেরোলাম, মানে অফিস বাদে অন্য কোথাও বেরোইছি আর কি, এরকম কিছু। মানে স্বাধীনতা 2.0 যেটা। হ্যাঁ, আর এটাও আমার দেশ স্বাধীন হওয়ার পর প্রথম তেল নেওয়া বাইকের। আজকে কোনো লাইনই পেলাম না। হ্যাঁ, আজকে কোনো ভিড়ই নেই এই জায়গায়। তেল দিবে তো নাকি চলে যেতে হবে? বাইকে এখন তেল নিবে, বাইকও এখনো হ্যাপি 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 হ্যাপি। আল্লাহ তেলের দামটা কমায় দাও, আল্লাহ তেলের দামটা কমায় দাও। নতুন সরকার তো আসলো। আগে কি 90 টাকা দেওয়া তেল ভরতাম, 89 টাকা দেওয়া। এখন তেলের দামটা আল্লাহ যদি কমায় দেয়, জীবনে আর কি লাগে। প্রবেশ নিষেধ, থাক বাবা, দরকার নাই। মানুষ গালিগালাজ করে। এক্সপ্রেসওয়েতে দেখলাম কয়েকদিন বাইক টাইক উঠলো, অনেকে দেখলাম বাইক কিনে উঠার ভিডিও টিডিও দিল, আবার অনেকে দেখলাম গালিগালাজও করতেছে। হ্যাঁ হ্যাঁ মিয়া, আইন ভাঙতেছেন, এটা ভাঙতেছেন, ওইটা ভাঙতেছেন। আসলে মানুষ চাহিদাটা কি আমি আসলে বুঝতে পারি না। যখন বাইকের পারমিট ছিল না, মানে বাইকের পারমিটটা এখনও নাই, মানে যখন নাকি বললো যে বাইক চলবে না, তখন বাইকাররা বলল যে ভাই এটা তো বাইক চালা উচিত, এটা তো শুধু এমন না যে পয়সাওয়ালাদের টাকা দিয়ে বাইকটা, মানে পয়সাওয়ালাদের টাকা দিয়ে এক্সপ্রেসওয়েটা হয়েছে, এটা তো গরিব বড়লোক সবার টাকা দিয়েই হয়েছে, তাহলে আমরা কেন উঠতে পারবো না। আবার একদল বলল যে এটা অ্যাক্সিডেন্ট হবে, হ্যাঁ মানুষ জায়গায় জায়গায় বাইক পার্ক করবে, দুটাই সঠিক। আসলে তো সবার টাকা দিয়ে হয়েছে, অ্যাক্সিডেন্ট তো আবার হয় কারণ বাইকটা, এটা অ্যাকচুয়ালি বাইকারদের ইস্যু। বাইকাররা এটা আসলেই ভুলটা করে, যেটা সেটা হচ্ছে যে কোনো জায়গায় থামে, যে কোনো জায়গায় দাঁড়ায়, একটা ছবি তুলে। এখন দেখা যাক কি হয়, নতুন সরকার আসছে, তারা যদি একটুখানি আরও বিচক্ষণ, মানে আমার মনে হয় এটা নিয়ে আরও অনেক গবেষণা করার সুযোগ আছে, আরও অনেক সিস্টেম চালু করা বা বন্ধ করারও সুযোগ আছে, যেটা আসলে সবাই মিলে বসা উচিত। কথা বলতে বলতে বনানী চলে আসলাম অলরেডি, অনেক দিন পর এদিকে আসলাম, অনেক দিন পর। আমার মনে হয় জুলাইয়ের 15 তারিখ কি 13 তারিখের পর থেকে এদিকে আর আসা হয়নি। এই যে স্টুডেন্টরা কি সুন্দর ট্রাফিক কন্ট্রোল করতেছে, এটা আসলে দেখার মতো একটা বিষয়। রোডটা একটু বেশি, এদিকে মেঘ আছে হালকা, বা উপরে ক্লিয়ারও আছে আকাশ। বাসা থেকে যখন বেরিয়েছিলাম তখন দেখছিলাম ছায়াটায় আছে, রোড টোড তেমন একটা ছিল না, গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল, এই জন্য স্লিপটা নেই নাই হাতের। এখন তো মনে হচ্ছে স্লিপ নেওয়া দরকার ছিল, হাত তো পুরো এমনি তো কালো হয়ে গেছে, হাত পুরো আরও কালো হয়ে যেতেছে। হ্যাঁ, অনেক দিন পরে এদিকে আসলাম, খুব ভালো লাগতেছে। বসুন্ধরা যেতে হলে তো 300 ফিটে ঢোকা হবে, ইয়েস 300 ফিটে ঢুকতে পারলে দেখা যাবে ওইদিকে কী অবস্থা। এদিকে বৃষ্টি পানি, বৃষ্টি ছিঁড়ে ফুটেও তো পড়ে নাই, বাট ছায়া আছে। এই দেখেন ছায়ার যে ডিফারেন্সটা, হ্যাঁ ওই যে মেঘের যে ছায়াটা দেখেন, এখানে ছায়াটা পড়ছে, সামনে ছায়াটা নাই, দেখছেন মেঘটা সরে যাচ্ছে। ছোটোবেলা আগে ভাবতাম যে ছায়া মনে হয় আমার পেছনে পেছনে আসতেছে, যাতে আমার রোদ না লাগে। পরে আসলে বুঝতে পারি যে না, বিষয়টা ওরকম না, ছায়া ছায়ার মতোই আছে, আমি অ্যাকচুয়ালি ওর পথে চলে আসছিলাম।
হচ্ছে যাব বসুন্ধরা ঢুকবো, ওদের তো আবার একের সময় একেক গেট খোলা থাকে, কোন গেট খোলা আছে না আছে, কোন দিক দিয়ে যাব, এখান থেকে ইউটার্ন নিয়ে আসতে হবে, তারপরে ঢুকতে হবে। এদিকেও দেখি এক সময় যাব, স্বাধীনতার পর তো এদিকেও যাওয়া হয়নি 30 ফিটের ভিতরের দিকে। যাব, ভালোই লাগলো। বসুন্ধরা চলে আসলাম অলরেডি। আকাশে মেঘ তো ভালোই আছে, দেখা যায়, ভালোই লাগতেছে, সুন্দর লাগতেছে আকাশটা। যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম অলমোস্ট। এদিকে গাছের পাতার ছায়াগুলোর জন্য রাস্তার অনেক ভাঙা জায়গাগুলো স্পষ্ট দেখা যায় না, একটা ইস্যু। ও মাই গড, উনি আবার এই সাইডে আসছে কেন ভাইয়া? কথা বলতে বলতে চলে আসলাম। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আপাতত যে কাজে আসছে সে কাজ সারি। টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং অবশ্যই বের হলে রাস্তায় ট্রাফিক আইন মেনে চলবেন। ঠিক আছে, তো দেখা হবে আবার ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।